মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন, ও মায় আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। মা আর সন্তান। একটা মা আর সন্তানের মাঝে যতই মতবিরোধ থাকুক না কেন, দিন শেষে একটা সন্তানকে তার মা ঠিকই কাছে টেনে নেয়। মাই জানে তার সন্তানের জন্য কোনটা বেস্ট আর কোনটা খুব খারাপ। একটা মাই জানে তার সন্তানকে কখন কী করতে হবে। একটা মাই জানে তার সন্তানকে কখন ভালোভাবে ট্রিট করতে হবে, আবার কখন খারাপভাবে ট্রিট করতে হবে। একটা মাই জানে সন্তানের সব কিছুই। একটা মাই একটা সন্তানকে আদর, স্নেহ, যত্ন, মায়া, মমতা, এমনকি প্রয়োজনে শাসনেও বেড়ে তোলে। কিন্তু সন্তান কিছু কিছু সময় ভুল করে ফেলে। সন্তান মায়ের অতিরিক্ত শাসনে ভুল পথে চলে যায়, আবার অতিরিক্ত আদরে সেই সন্তানই খারাপ পথেও চলে যায়। এজন্য একটা সন্তানের জন্য যথেষ্ট এবং পরিমিত পরিমাণে আদর, স্নেহ, যত্ন, মায়া, মমতা, শাসন এবং কঠোর হওয়া প্রয়োজন। এর এদিক ওদিক হলেই কিন্তু সব কিছু শেষ। আর একটা সন্তান ঠিকই কিন্তু দিন শেষে নানান অপরাধ করে এসে তার মাকে শুধু একবার ভালোবাসি বললেই মা কিন্তু বলে শেষ। বাংলাদেশের জন্য আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীতের চাইতে অন্য কোনো সঙ্গীত আমার কাছে এতটা বেস্ট মনে হয় না। আবার আছে, মা তোর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি। দিন শেষে আমরা যখন সব কিছু হারিয়ে একটা মানুষ হিসেবে নিজেকে আবিষ্কার করি, তখন আমরা চাই আমি যদি নিজেকে ভালোভাবে গড়তে পারি, তাহলে আমার আশেপাশের মানুষজনগুলো ভালোভাবে গড়ে আমরা একটা সুন্দর দেশ গঠনে সাহায্য করতে পারবো। এই যে সুন্দর দেশ গঠনের চিন্তাভাবনা, ধ্যান ধারণা একটা মা তার যোগ্য সন্তান পাচ্ছে, সঙ্গে আশেপাশের মানুষরাও পাচ্ছে তাদের যোগ্য সন্তান। এই যোগ্য সন্তানগুলোই কিন্তু একটা সুন্দর জাতি গঠন করবে। আর কয়েকটা সুন্দর জাতিই কিন্তু একটা সুন্দর দেশ গড়তে যথেষ্ট। একটা দেশে যখন এতগুলো সুন্দর জাতি থাকবে, তখন সেখানে অসুন্দর বা কুৎসিত কোনো জাতি যদি সেই দেশের নষ্টও করতে আসে বা ক্ষতি করতে আসে, তখন এই সুন্দর জাতি বা যোগ্য সন্তানরা রুখে দাঁড়াবে সাহসের সাথে। দিন শেষে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটিকে আমি সমর্থন করি। সে যতই হোক না রবীন্দ্রনাথ ঠাকুর রচিত, সে যতই হোক ভারতের বাসিন্দা বা ভারতের নাগরিক, সেও তো একজন বাঙালি। রবীন্দ্রনাথ ঠাকুর যতটা কাছ থেকে বাংলাকে অনুভব করেছে, আমরা শহরে থেকে কিন্তু অতটাও আমাদের দেশকে বা আমাদের গ্রামের অলিগলিকে এতটাও ভালোভাবে দেখিনি যতটা সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর দেখে গিয়েছে। এখন তো আমাদের চারিদিকে দালান কোঠা, হিংসা, বিদ্বেষ। রবীন্দ্রনাথ ঠাকুর সেই অল্প সময়ের মাঝেই
একটা সুন্দর গ্রামকে, সুন্দর দেশকে যতটা সুন্দরভাবে গড়ে তুলেছেন, এর চাইতে সুন্দর হয়তো আর অন্য কোনো গানে আসবে না। হ্যাঁ, ওই গানগুলোকে আমরা অন্য অন্য প্রতীক হিসেবে ব্যবহার করতে পারবো। আমরা এক একটা গানকে এক একটা সম্মান দেব, এক একটা ক্ষেত্রে এক একটা গান সিলেক্ট করব। কোনো গানকে আমরা ছোট করে দেখব না। কিন্তু আমার দেশকে ভালোবাসা আর আমি তোমাকে ভালোবাসি এই কথাটা বলে একটা মায়ের যতটা কাছে যাওয়া যায়, ততটা অন্য গানে বা অন্য লাইনে কিন্তু পাওয়া যায় না।